নির্বাচনের জয় আর বিরোধীদের পরাজয়ের আশায় পুজো। মায়ের মন্দিরে যজ্ঞ করলেন তৃণমূল প্রার্থী এবং তার স্ত্রী। লোকসভা নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী ময়দান। নিজেদের জয়ের লক্ষ্যে জনসংযোগ করছেন, সেই সঙ্গে পূজা অর্চনাতেও মেতে উঠেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এবার পশ্চিম বর্ধমানে দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপিকে হারিয়ে নিজের জয় নিশ্চিত করতে বৃহস্পতিবার দুপুরে প্রখর গরমকে উপেক্ষা করে গাছতলার নিচে বসে শ্যামরূপা মায়ের কাছে যজ্ঞ করে জয়ের প্রার্থনা করলেন দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ এবং তার স্ত্রী পুনাম আজাদ। এদিন স্ত্রী এবং দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ শ্যামরূপা মায়ের কাছে নিজের জয় প্রার্থনা করে যজ্ঞে ব্রতী হলেন। এদিন পুজো অর্চনার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী জানালেন, পরিষ্কার মনে আর ভক্তি ভরে প্রার্থনা করলে মা সাড়া দেন, কারণ মা অন্তর্যামী। মায়ের কাছে কিছু চাইতে হয় না। কে মানুষের পূজারী আর কে মহিলাদের গালাগালি দেয়, মাকে অপমান করে আর মহিষাসুরকে গালাগালি দেয়, মা পরিষ্কার তা বুঝতে পারেন। দিলীপ ঘোষ হবে জোড়াফুলি ভোট দিয়ে দিলীপ ঘোষকে মেদিনীপুরে পাঠিয়ে দেবে বর্ধমান দুর্গাপুরের মানুষ, এমনই কটাক্ষ শোনা গেল পশ্চিম বর্ধমানের দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর গলায়। তবে লোকসভা নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি যে আশাবাদী তা স্পষ্টভাবে তুলে ধরলেন নিজের বক্তব্যে। পাশাপাশি বিজেপি প্রার্থীকে হারানোর জন্য তিনি ময়দানে রয়েছেন এমনটাও পরিষ্কার করলেন তিনি। বহুকাল আগে বাঘ সিংহের আতঙ্কের মাঝে রাজা লক্ষণ সেনের মন্দিরের সিদ্ধিলাভের আশায় দিতেন কপালিকরা, আর সেই বন্ধ করে শ্যামরূপা মাকে শ্যাম রূপে দর্শন করিয়েছিলেন কবি জয়দেব। কথিত রয়েছে, অগাধ ভক্তি আর মনের আস্থা ভরে মাকে পুজো দিলে মা মনের ইচ্ছে পূরণ করেন। সামনে লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনে প্রাককালে নিজেদের জয়ের আশায় গরজঙ্গলের মাঝে সেই মন্দিরে আনাগোনা বেড়েছে লোকসভা নির্বাচনের প্রার্থীদের। উল্লেখ্য, রামনবমীর সন্ধিক্ষণে মায়ের পুজো দিয়ে জয়ের প্রার্থনা করেছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এবার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে হারানোর আশা এবং নিজের জয়ের প্রার্থনা করে সেই মায়ের কাছেই পুজো দিলেন পশ্চিম বর্ধমানে দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ এবং তার স্ত্রী পুনাম আজাদ। এছাড়াও ছিলেন দলীয় কর্মী সমর্থকেরা। তবে মা কার কথা শোনেন তা জানা যাবে নির্বাচনের ফলাফলে। ইতিমধ্যে রাজ্যে শেষ হয়ে গেছে প্রথম দফা নির্বাচন। উত্তরবঙ্গের 3টি জেলায় এই নির্বাচন শেষে দ্বিতীয় দফা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। প্রস্তুতি নেওয়া শুরু করেছে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী 13 মে চতুর্থ দফায় রয়েছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন। এই লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করা হয়েছে প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর থেকে সরে এসে দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ। বাম প্রার্থী করা হয়েছে সুকৃতি ঘোষালকে। নির্বাচন ঘোষণার পর থেকেই দিলীপ কীর্তি দ্বন্দ্বে সরগরম হয়ে রয়েছে দুর্গাপুর লোকসভা কেন্দ্রের রাজনৈতিক পরিবেশ। একে অপরের বিরুদ্ধে কটাক্ষ এবং পাল্টা কটাক্ষে পরিষ্কার তারা বুঝিয়ে দিয়েছেন, লড়াই ময়দানে কোনোভাবেই হার মানছেন না তারা। একে অপরকে ছেড়ে দেবেন না বিন্দু মাত্র জমে। যার কারণে লোকসভা নির্বাচনের আগে কোনো রকম ভাবে প্রচারে কোনো খামতি রাখতে চাইছেন না তৃণমূল এবং বিজেপি প্রার্থী। এবার দিলীপ ঘোষের মতো এই শ্যামরূপা মায়ের পুজো দিলেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। तो आज हम यहाँ आए और हमने हवन किया, हमको बहुत शांति मिली और बहुत अच्छा लगा। देखिए, माँ सब समझती है और जो सच्चे मन से, अच्छे मन से, साफ मन से पूजा करने आता है, माँ उसको आशीर्वाद देती है। माँ से मांगने की जरूरत नहीं पड़ती, आवश्यकता नहीं पड़ती। माँ अंतर्यामी है।